এক নম্বর ঈমান ভঙ্গের কারণ, কেউ যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তাহলে তার ঈমান থাকবে না। সূরাতুল লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাকলেন, সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, বাবা খবরদার আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কিছুর অংশীদার করলো, শরীক করলো, সে মহা অন্যায় করলো। তাহলে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক করা। এরপরে আল্লাহ পাক সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে, আমি আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ পাক তার জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ বলি। এরপরে আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলের ২২ নম্বর আয়াতে বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলো, আমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো, আল্লাহ পাক বলছেন, ফাতাকউদ মাযমুমান মাখযুলা, সে নিন্দিত হয়ে গেল এবং অসহায় হয়ে গেল। আল্লাহ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ পাক যার থেকে মুখ ফিরিয়ে নেবেন সে দুনিয়া এবং আখিরাতে সব থেকে এতিম হয়ে গেল। কি হয়ে গেল? এতিম হয়ে গেল। আল্লাহ পাক সব থেকে উত্তম অভিভাবক। পৃথিবীর কেউ আপনার সহায় হোক আর না হোক, আপনার আমার কিছু যায় আসে না, আল্লাহ যদি আমার সাথে থাকে, ঠিক কি না? আর আপনি আল্লাহর সাথে অংশীদার করে পৃথিবীর সবাইকে আপন করে নিলেন, আর আল্লাহ যদি পর হয়ে যান, দুনিয়া এবং আখিরাতে আপনি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এবং এতিম অসহায় হয়ে গেলেন। এক নম্বর কারণ, কেউ যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করে তাহলে তার ঈমান থাকবে না। এরপরে আল্লাহ পাক বলেন সূরাতুশ শুআরার ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর কসম করে বলবে, আমরা প্রকাশ্যে বিভ্রান্ততে লিপ্ত ছিলাম আর দুনিয়ার মধ্যে শয়তানকে, তাগুতকে, অনিসলামকে, ইসলাম যেটা সমর্থন করে না অর্থাৎ শয়তানকে তারা অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর সাথে শয়তানকে অংশীদার বানায় নিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বাদে শয়তানকে আপন বানায় নিছে। আমি এদিন দেখলাম এক মন্দিরের সামনে
একটি দাঁড়িপাল্লার মতো স্থাপন করা হয়েছে। তো ওখানে অনেক মুসলিম তারা মন্দিরে গিয়ে মান্যত করছে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। মন্দিরে গিয়ে মান্যত করছি, সন্তানের নামে মান্যত করতেছে। তো সন্তানকে নিয়ে গেছে এক মহিলা, নিয়ে গিয়া সন্তানের নামে যেহেতু মান্যত করেছে, তো পাল্লার এক পাশে ওই সন্তানের ওজন বরাবর ফলমূল রাখছে। সন্তানের যতটুকুন ওজন বরাবর ফলমূল এক পাশে রাখছে আর এক পাশে সন্তানকে রাখছে। এভাবে রেখে মন্দিরে কুফরিয়াত আর শিরকিয়াতের জায়গার মধ্যে মুসলমান হয়ে মান্যত করছে, আর সন্তানকে এভাবে কুফরিয়াত আর শিরকিয়াতের দিকে ঠেলে দিচ্ছে। অমুসলিম না, মুসলমান যারা, মুসলমানের মাঝেই এই কাজগুলো হচ্ছে। আল্লাহ পাক বলেন, লা তুশরিক বিল্লাহ, আমার সাথে শিরক করবা না। শিরক যারাই করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পায়খানা প্রস্রাব করলে যেমন ওযু নষ্ট হয়ে যায়, ঠিক আল্লাহর সাথে যদি কেউ শরিক করে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। বিস্তারিত বলার সুযোগ নেই। এরপরে 2 নম্বর ঈমান ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। আল্লাহ এবং বান্দার মাঝখানে, আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মাধ্যম তৈরি করা। অর্থাৎ পিসাব বাবা, তিনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আমার বাবা, আমার পিসাব। জান্নাতে নেওয়ার মালিক কি? সুপারিশ করার মালিক কি? কেউ যদি দিল থেকে এই ইয়াকিন করে যে বাবা ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, আমার পিসাব ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না, এমন ইয়াকিন যদি করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৪৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলেন, লিল্লাহিশ শাফাআতু জামিআ, কিয়ামতের ময়দানে সুপারিশের সমস্ত কিছু পাওয়ার একমাত্র আল্লাহ পাকের হাতে থাকবেন। আল্লাহ পাকের অনুমতি ছাড়া, এজাজত ছাড়া, পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে। এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অনুমতি ছাড়াও তিনিও সুপারিশ করতে পারবে না। বিশ্বনবী যেখানে অপারক, সেখানে পীর বাবা, দরবেশ বাবা, অমুক বাবা, তমুক বাবা আল্লাহর দরবারে কি করবে বলেন? কি করবে? অন্য আয়াত আল্লাহ পাক বলেন, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন, কে আছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পারমিশন ছাড়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া কে আছো কিয়ামতের ময়দানে সুপারিশ করবা? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ কাউকে সুপারিশ করতে পারবে? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট থাকবে, কোনো ইনডাইরেক্ট সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? সম্পর্ক কি থাকবে? ডাইরেক্ট থাকবে, সম্পর্ক ডাইরেক্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট তৈরি করে দেওয়ার জন্যে। কি ডাইরেক্ট যেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়ে যায়।
সাইয়েদনা আদম আলাইহিস সালাম জমিনে এসেছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যেন ডাইরেক্ট তৈরি হয়ে যায়, কোনো মাধ্যমের দরকার নেই। মাধ্যম এটি একটি শিরকমূলক একটি বিষয়। ঈমান ভঙ্গ হওয়ার যে কারণ, 2 নম্বর কারণ, কেউ যদি বান্দা এবং আল্লাহর মাঝখানে অন্য কাউকে মাধ্যম বানায় যে উনি ছাড়া আমার আখিরাতে কোনো কল্যাণ হবে না, আমার উনি ছাড়া আখিরাতের ময়দানে পরকালে আমি জান্নাতে যাইতে পারবো না, আমার সুপারিশ করার কোনো ব্যবস্থা হবে না, এমন মনোভাব কেউ যদি করে, ইয়াকিন কেউ যদি করে, ঈমান তার নষ্ট হয়ে যাবে, ঈমান তার ভঙ্গ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে কেউ যদি মাধ্যম বানায়। কি বানায়? আপনি কোনো আলেমের কাছে যান, শিখতে যান, শিখুন। তিনি নামাজের তালিম দিচ্ছেন, আপনি নামাজ শিখুন। উজুর তালিম দিচ্ছেন, গোসলের তালিম দিচ্ছেন, তায়াম্মুমের তালিম দিচ্ছেন, আপনি শিখুন। আপনি দিনের কিছু মাসআলা মাসাইল শিখুন, কিন্তু তাই বলেই নয় ওই বাবাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাত নেওয়ার মালিক কে? ওই বাবাই আপনাকে সুপারিশ করবে। নন এবার সুপারিশের সমস্ত পাওয়ার একমাত্র কার হাতে? শাফাআতু জামিআ, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক থাকবেন। তার অনুমতি ছাড়া কিয়ামতের ময়দানে একটা শব্দ করার ক্ষমতা কারোর থাকবে না। সুতরাং কোনো মাধ্যম লাগবে না, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট থাকবে। কি থাকবে? ডাইরেক্ট থাকবে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাইরেক্ট আমারে ডাকো, আমি সাড়া দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহরে ডাইরেক্ট। আজকে তো আমরা ইনডাইরেক্ট হয়ে গেছি। বাবাকে ডাকতেছি, বাবা তুমি আমার সন্তান দাও, বাবা তুমি আমার ব্যবসায় উন্নতি দাও, তুমি আমার বিদেশের ব্যবস্থা করে দাও, চাকরির ব্যবস্থা করে দাও। এসব কিছুর মালিক কে? সব কিছু করার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আপনি যখনই যা চাইবেন, যা কিছু প্রয়োজন হবে, ডাইরেক্ট কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ঈমান থাকবে, নসে ঈমান চলে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে কাফির মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। কাফির মুশরিক যারা, তাদের যে সিস্টেম, তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে জীবন প্রণালী, তাদের তো জীবন সিস্টেম আছে না নাই? জীবন পদ্ধতি আছে না নাই? ইসলামেরও জীবন পদ্ধতি আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন এমন একটি জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত করলাম, যেটা জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ঠিক এই ইসলামকে বাদ দিয়ে কাফের মুশরিকদের বানানো সিস্টেমকে যারা সঠিক মনে করবে, যেটাই সঠিক, ইসলাম আমাদেরকে ঠকাইছে, ইসলাম আমাদের ঠকিয়েছে। বাতিল যারা, জালিম যারা, কাফের যারা, মুশরিক যারা, তারা যে সিস্টেম করছে, বাহ কত তো সুন্দর, এই সিস্টেম দেখি কত সুন্দর। এই সিস্টেমকে যারা ফলো করবে, এই সিস্টেমকে যারা মানবে, তাহলে তার ঈমান আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলেন ব্যবসা তোমাদের জন্য হালাল করলাম, সুদ তোমাদের জন্য হারাম করে দিলাম। ব্যবসা হচ্ছে ইসলামের সিস্টেম, আর সুদ হচ্ছে কাফের মুশরিকদের সিস্টেম। ঠিক না? এক্সাম্পল বলতেছি। ব্যবসা ইসলামের সিস্টেম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিস্টেম, কোরআনের সিস্টেম। এই সিস্টেম যদি কারো পছন্দ না হয়, যদি কারো কাফের মুশরিকদের বানানো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ভালো লাগে, পছন্দ হয়, পায়খানা পেশাব হলে যেমন উজু নষ্ট হয়ে যাবে, ঠিক ইসলামকে মহব্বত না করে, ইসলামের কাওয়াইদ নিয়মকে মহব্বত না করে
কাফের মুশরিকদের বানানো সিস্টেমকে কেউ যদি ভালোবাসে, মোহাব্বত করে, তার ঈমান তেমনি নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাত 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা কাফের মুশরিক, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানিয়েছেন, জাহান্নামের অধিবাসী বানিয়েছেন। আর আল্লাহ পাক তাদেরকে অনন্ত অনধিকাল জাহান্নামে জ্বালাবেন, কখনো জাহান্নাম থেকে নাজাত পাবে না। নাউজুবিল্লাহ। কাফের মুশরিক যারা, তারা কোনোদিন জাহান্নাম থেকে নাজাত পাবে না। ঠিক কাফের মুশরিকদের সিস্টেম যারা ফলো করবে, তাদের ঈমানও ধ্বংস হবে, জাহান্নামেও জ্বলতে হবে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। এরপরে 4 নম্বর যে কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদী অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে যারা উত্তম মনে করে, কল্যাণ মনে করবে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের সামনে ভিন্নমত পোষণ করার ক্ষমতা কারোর নাই। আছে নাকি? আল্লাহ পাক যা হুকুম করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বাস্তবায়ন করেছেন, এই আদর্শের বিরুদ্ধে কথা বলার শক্তি কারোর আছে? কারোর আছে? কারোর নেই। যারাই করবে, যারাই কথা বলবে, যারাই ভিন্ন মত পোষণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহ বলছেন স্পষ্ট সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। সুতরাং যারাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আদর্শকে মহব্বত করবে, যেটাই আমার ভালো লাগে, এটাই আমার পছন্দ হয়, তাহলে তার ঈমান থাকবে না। এরপরে 5 নম্বরে যে বিষয়টা, 5 নম্বর যে কারণে ঈমান নষ্ট হয়ে যাবে, সেটি হচ্ছে শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। শরীয়তের কোনো অংশ, এটা কি কেউ যদি অস্বীকার করে বা অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফির, যারা অস্বীকারী, তাদের জন্য রয়েছে দুর্গতি। আল্লাহ তাদের কর্ম বিনষ্ট করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, এই নাজিলের বিধান, আল্লাহর বিধান, রাসূলের বিধান তাদের পছন্দ হয় না। আল্লাহর বিধান তাদের পছন্দ হয় না। এই পছন্দ না হওয়ার কারণে আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলো বিনষ্ট করে দেন। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর বিধানকে পছন্দ করবে না, ভালোবাসবে না, মানব রচিত বিধান যাদের ভালো লাগবে, পছন্দ হবে, আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করবেন, কর্মফলগুলো নষ্ট করবেন এবং তাকে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যাবে। নাউজুবিল্লাহ বলি। সুতরাং ভাইরা আমার, ঈমান অত্যন্ত দামি একটি বিষয়। আমরা সবাই
অজু ভঙ্গের কারণ পারি, কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা পারি না। যে কি কি কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায়। নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, অনেক অনেক নেক আমল করছি, কিন্তু দেখা যাবে আপনার আমার ইমান নাই, আপনার আমার ইমান নাই। বাতিলের সাথে আপোষ করে চলছি, ইসলামের আদর্শকে বাদ দিয়ে মানবরচিত আদর্শ আমি আমার জান, আমার প্রাণ দিয়ে, আমার জীবন দিয়ে মহব্বত করছি, ভালোবাসতেছি। সুতরাং ইমান নষ্ট হয়ে যাবে। এরপরে 5 নম্বর যে বিষয়টা আছে, কেউ যদি শরীয়তের কোনো আদর্শকে, শরীয়তের কোনো বিষয়কে অপছন্দ করে বা অস্বীকার করে, তার আমল নষ্ট, ইমান নষ্ট হয়ে যাবে। শরীয়তের পর্দার বিধান, এটি হালাল না হারাম, ফরজ না নফল? পর্দার বিধান এটি ফরজ না নফল? কেউ যদি এটাকে অপছন্দ করে, এটি একটা সিস্টেম হলো। স্বাধীনতা তো সবার দরকার। সমাজে এমন মানুষ আছে না, সুশীল কিছু মানুষ আছে, পর্দা তাদের ভালো লাগে না। এটি আল্লাহ পাকের বিধান, এটি ফরজ, নফল নয়। কেউ যদি এটাকে অমান্য করে, অস্বীকার করে, ঠাট্টা করে, মস্কারা করে, তাহলে তার ইমান থাকবে না, ইমান থাকবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু কারণ আমাদেরকে দেখিয়েছেন, যে যে কারণগুলোর মাধ্যমে আমাদের ইমান নষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ পাক 208 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার বাতিলের অনুসরণ করিও না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, খবরদার অন ইসলামের মধ্যে তুমি প্রবেশ করিও না, বাতিলকে গ্রহণ করো না। ভাইরা আমার, ইসলামকে আঁকড়িয়ে ধরতে হবে, অন ইসলাম থেকে আমাদের দূরে সরিয়ে আসতে হবে। 6 নম্বর যে কারণ, যে কারণে আমাদের ইমান ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ নিয়ে আসছেন, যে ধর্ম নিয়ে আসছেন, এই ধর্ম বিষয়ে ঠাট্টা করা, বিদ্রূপ করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা। মাসআলা, মাসাইল, ফাসাইল বলার ক্ষেত্রে যে এই এই কাজ করলে এই এই সওয়াব। এখন কেউ যদি বলে এটার আবার কির সওয়াব, বোঝেন না এই কথাটা? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কত সওয়াব দান করেন, এটা একটা কথা হলো? সব কি কখনো দেখা যায়? খালি হুজুররা খালি বলেই যায়, বলেই যায়, কোনোদিন তো সব দেখাইতে পারলো না। আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে এত এত সওয়াব। কেউ যদি এগুলো নিয়ে ঠাট্টা করে, মস্কারি করে, নামাজ পড়েন ভাই, মাথায় টুপি রাখেন, এই টুপি রাখা সুন্নত না নফল? এই টুপি, মাথায় যে টুপি রাখেন, এটা সুন্নত না নফল? এটি রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কেউ যদি বলে, এটা একটা সিস্টেম হলো, আমি আমার মন যেভাবে চাই সেভাবে বের হব। কেউ যদি এটাকে মস্কানা করে, ঠাট্টা করে, হ্যাঁ আপনার সমস্যা, বেসা আখতা, আপনি দেন না, মাথায় দেন না, দিয়ে আসেন নাই, নামাজ পড়েন না, ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে এটা না পড়লে কি হয়েছে? আছে না, এটা না পড়লে কি হয়েছে? আমার দাড়ি, এই দাড়ি রাখা সুন্নত না নফল? শুধু সুন্নত না, দাইমি সুন্নত, মজবুত সুন্নত, যে সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল দিয়ে আঁকড়ে ধরেছেন, মহব্বত দিয়ে আঁকড়ে ধরেছেন, এটা হচ্ছে এই সুন্নত। কেউ যদি বলে আমি দাড়ি রাখবো না, আপনার কি? আছে না নাই এমন লোক? কথা বলেন, আছে না নাই? আপনার কি? কেউ যদি ইসলামের কোনো বিধানকে নিয়ে এই দাড়ি রাখা, এটি কি আল্লাহ রাসূলের আদর্শ নয়? ইসলামের আদর্শ নয়? অবশ্যই। কেউ যদি ঠাট্টা করে, মস্কারা করে, তাহলে তার ইমান থাকবে না, ইমান থাকবে না। টাকনুর নিচে কাপড় পরিধান করা, এটি বুখারী শরীফ থেকে হাদিস এসেছে। টাকনুর নিচে কাপড় পরিধান করলে অবশ্যই সে জাহান্নামী,
অবশ্যই এই স্থানটা জাহান্নামের আগুনে জ্বলবে। কেউ যদি এটাকে নিয়ে মস্কারা করে, তাচ্ছিল্য করে, অট্টহাসি হাসে, তাহলে তার ঈমান থাকবে না। ভাই, জানার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি। অনেক জানি, মানি না, কাজ হবে না। ঈমানকে ধরে রাখতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। অল্প করে বলি। 7 নম্বর হচ্ছে জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করা এবং মন্দ কিছু বর্জন করা। জাদু আছে না, জাদু টোনা আছে না এই সমাজের মধ্যে? জাদু টোনা করা, জাদু করে স্বামী এবং স্ত্রীর মাঝখানে ফাটল ধরে দেয়, এমন লোক আছে না নাই? স্বামী এবং স্ত্রীর মাঝখানে ফাটল ধরে দেয়, সংসার ভেঙে দেয়, তছনছ করে দেয়, এমন দুরাচার কপাল পোড়া সমাজের মধ্যে আছে। সুতরাং এই জাদু যারা করে এবং জাদুর আশ্রয় যারা নেয়, যাদের মাধ্যমে যারা কল্যাণ চায়, যাদের মাধ্যমে যারা অকল্যাণ থেকে নিজেকে বঞ্চিত রাখতে চায়, কল্যাণ অকল্যাণের মালিককে না জাদুটো না? জাদু আপনার আমার অকল্যাণ করতে পারে? অকল্যাণ কল্যাণ করার মালিক কে? আল্লাহ। কেউ যদি আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর শক্তিকে ভুলে গিয়ে জাদুর আশ্রয় নেয়, তাহলে তার ঈমান থাকবে না। 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা, অর্থাৎ অমুসলিমদের জান মাল সময় কোরবানি করে যারা মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করে, যেসব মুসলমান মুনাফিক যারা মুখে মুখে লেবাসে সুরতে মুসলমানদের সাথে সম্পর্ক রাখে, কিন্তু জান মাল সময় দিয়ে কাফের মুশরিক যারা তাদেরকে সহায়তা করে, এরকম মুসলিম যারা যারা একমাত্র মুসলমানকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিনষ্ট করার জন্যে যারা কাফের মুশরিকদের ডান হাত হয়ে যায়, কাফের মুশরিকদের যারা সমর্থন করে, মদদ দেয়, হেল্প করে, আল্লাহ পাক বলেন তার ঈমান থাকবে না, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সব সময় কওলি ফি'লি, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, কাজে হোক কর্মে হোক কথায় হোক, সব সময় ইসলামের উপরে থাকতে হবে, মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? 9 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়াও অন্যভাবে চললেও জান্নাতে যাওয়া যাবে, এই ফিকির মনের মধ্যে রাখা। ইসলামের সিস্টেম আছে না নাই? একটু আগে বলছি, শরীয়তের সিস্টেম আছে না নাই? যে সিস্টেমের উপরে চললে পরে আপনি জান্নাতি হবেন, এমন কথা কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে না নাই? এখন যদি আপনি বলেন এটা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, এটা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়বো আল্লাহর হুকুম মতো, রোজাও করবো আল্লাহর হুকুম মতো, হজ করবো আল্লাহর হুকুম মতো, জাকাত দেব নিজের ইচ্ছা মতো, সমাজ চালাবো নিজের ইচ্ছা মতো, নিজের ব্যক্তি চালাবো নিজের ইচ্ছা মতো, নামাজ পড়বো আল্লাহর হুকুম মতো, আলহামদুলিল্লাহ, ওখানে কোনো সমস্যা নাই। রোজা আসছে আল্লাহর হুকুম মতো রোজা রাখবো, হজ এটাও আল্লাহর হুকুম মতো করবো, জাকাত এটা নিজের ইচ্ছা মতো দেব, নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন নিজের ইচ্ছা মতো চালাবো, কারণ এইভাবেও তো জান্নাতে যাওয়া যাবে। এই মনোভাব যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না। আমার ব্যক্তি থেকে আমার সমাজ, আমার রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলাম যা বলেছেন, রাসূল যা দেখাইছেন, তার উপরেই আমাদেরকে বহাল থাকা লাগবে, তাহলেই আমি আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর হচ্ছে আল্লাহর মনোনীত ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেউ যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্য কোনো আদর্শের দিকে ঝুঁকে যায়, মানব রচিত আদর্শের দিকে ঝুঁকে যায়, আল্লাহ পাক বলেন তার ঈমানও থাকবে না, তার ঈমানও নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবাল মিন, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন কশিন কালেও আমি তাকে কবুল করব না, তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের মধ্যে সবথেকে সে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই 10টি কারণ, যে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর কারণ হচ্ছে
আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে অংশীদার বানানো, মাধ্যম বানানো। 3 নম্বর হচ্ছে কাফের মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদে অন্য কোনো আদর্শকে সঠিক মনে করা। এবং 5 নম্বর হচ্ছে শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। 6 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ নিয়ে আসছেন এটারও কেউ যদি ঠাট্টা করে, কেউ বিদ্রূপ করে, তাহলে তার ঈমান থাকবে না। 7 নম্বর হচ্ছে কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে জাদু টোনার আশ্রয় নেয় তাহলে তার ঈমান থাকবে না। 8 নম্বর হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যারা অমুসলিমদেরকে সাহায্য করবে তার ঈমান থাকবে না। 9 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত ছাড়াও অন্যভাবে চললেও জান্নাতে যাওয়া যাবে, এই চিন্তা ফিকির ইয়াকিন যারাই রাখবে তাদের ঈমান থাকবে না। 10 নম্বর হচ্ছে যারা ইসলাম থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদেরও ঈমান থাকবে। ওযু ভঙ্গের কারণ যেমন আমরা মুখস্থ করেছি, ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ করেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।